এ হলো আমার পুত্র দৃষ্টদ্যুম্ন, আর এ হলো পুত্র শিখণ্ডী, আর আমার কন্যা যাজ্ঞসেনী দ্রৌপদী। দ্রৌপদীকে কে না চেনে? সবাই জানে আপনি কত পরিশ্রম করেছেন, কত প্রার্থনা করেছেন দ্রৌপদীকে পাওয়ার জন্য। আর এমনিতেও যার মুখে যজ্ঞের আগুনের ন্যায় তেজ বিদ্যমান, তিনি যাজ্ঞসেনী না হয় আর কে হতে পারেন? এই কথা সত্যি যে আপনি অন্তর্যামী, তাই নিমন্ত্রণের আগেই সঠিক সময় সঠিক জায়গায় চলে এসেছেন। আসতে তো হতোই, কারণ সমস্যা অত্যন্ত গম্ভীর। পাঞ্চালী দ্রৌপদীর বিয়ে হতে চলেছে কলিঙ্গরাজ শুতযুদ্ধের সাথে। এটা তো মহারাজ ধ্রুপদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কিন্তু আপনার মুখে এরকম চিন্তার ছায়া কেন দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। সত্যই বলেছেন শ্রীকৃষ্ণ, আমি বিচলিত। কিন্তু কোনো ক্ষত্রিয়র কাছে কোনো সমস্যা এতটা গভীর হয় না যে তিনি অতিথি আপ্যায়ন করতে ভুলে যাবেন। আমি এই বিষয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব। আপনি দূর থেকে এসেছেন, আগে একটু জলখাবার খেয়ে নিন, একটু বিশ্রাম নিন। এসো কানাই, শুভ কাজ শুরু করার আগে পেট পুজোটা করে নেওয়া যাক। কানাইয়ের ভোজন তো তার সাথেই হবে যার প্রতিটা রোমকূপ তার আরাধনায় বিভোর, রাধা। রাধা, আরে তোমরা দুজন এখানে কিভাবে? তোমার জন্য ভোজন এনেছি রাধা। ধন্যবাদ সখী। আমাদের তোমার জন্য খুব চিন্তা হচ্ছে, আমরা তোমাকে কিছু বলতে চাই রাধা। তাই বলো। আমাদের মেয়েদের জন্য বেঁচে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে, সমাজের নিয়ম কঠিন হচ্ছে। সেই জন্য আমরা কৃষ্ণকে ভালো তো বাসি, কিন্তু বলতে পারি না, কারোর সাথে এই বিষয়ে আলোচনাও করি না। আমরা তোমার প্রেম, তোমার অনুভূতি ভালোভাবেই বুঝি, কিন্তু আমরা যাই বলি না কেন, কৃষ্ণ শব্দ নয়, অনুভূতিটাই বোঝেন। তাই তুমিও সবার সামনে এটা স্বীকার করে নাও যে কৃষ্ণ প্রেম অন্যায় নয়তো কি জানি এরা তোমার সাথে কি করবে। এটা আমাদের অনুরোধ মনে করে তুমি মেনে নাও রাধা, এতেই তোমার মঙ্গল হবে। এটা তোমরা কি বলছো? আমি এটা বলবো যে আমি কৃষ্ণকে ভালোবাসি না? ঠিকই বলছে। রাধা, আমি তোমাকে আবার আমার নিজের বাড়ির বউ হিসেবে দেখতে চাই। নিজের বাড়িতে সেই সম্মান তোমাকে দিতে চাই, সেই মান, সম্মান, অধিকার, সমস্ত কিছু। তোমাকে শুধু স্বীকার করতে হবে যে কৃষ্ণ প্রেম একটা ভুল ছিল, আর ওই কৃষ্ণের তোমার জীবনে কোনো জায়গা নেই। কিন্তু বাবা, আপনিই তো আমায় শিখিয়েছিলেন মন পরিষ্কার থাকলে মিথ্যে বলা উচিত নয়। আর আমার ভালোবাসা তো পবিত্র, নির্মল, তাহলে আমি মিথ্যে কেন বলবো? হ্যাঁ বলেছিলাম, আমি তো এটাও বলেছিলাম যে তুমি তোমার নতুন করে জীবন শুরু করো, একটা নতুন অধ্যায়। দেখো, আমি তোমার উপর রাগ করতে চাই না, ঠিক আছে? আমি যা বলেছি ভুলে যাচ্ছি, আর তুমি ওই কৃষ্ণকে চিরতরে ভুলে যাও। আর এটাকে আমার আদেশ মনে করো রাধা, মনে রেখো। এটা কিভাবে হলো? উগ্রপতি বাবার মতন মহাপণ্ডিত নিজের বলা কথা ভুলতে রাজি, আর বর্ষণার মেয়েরা যারা নিজেদের সব ভুলে কৃষ্ণের সাথে রাস করত, কৃষ্ণ যাদের ভয় মুক্ত হতে শিখিয়েছিল, তারা আজ ভয় পাচ্ছেন। এই
এত বড় পরিবর্তন এলো কি করে? কি হলো কানাই, খাবার কেন খাচ্ছ না? আমার খিদে নেই। কৃষ্ণ যত বড়ই রাজা হোক না কেন, কিন্তু আমার বাবা দ্রুপদের সামনে ওনারই কন্যা দ্রৌপদীর বিবাহের ব্যাপারে কোনো পরামর্শ দেওয়া ওনার উচিত হবে না। দিদি, বাবা আপনার, আমার, এমনকি দাদা দৃষ্টদ্যুম্ন, উনিও যদি কি এই কথা বলেন উনি শুনবেন না, তাহলে শ্রীকৃষ্ণ এত গুরুত্বপূর্ণ কি করে হতে পারেন যে বাবা ওনার কথা শুনবেন? আর দিদি, আপনার মনোযোগ কোন দিকে আছে? কে আছেন ওখানে? তিনি যিনি এত গুরুত্বপূর্ণ নন। মৌনতা। দেখতে গেলে সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র হলো এই মৌনতা। আর দেখতে গেলে আমাদের এই অস্ত্রই কখনো কখনো আমাদেরই উপর আক্রমণ করে বসে। কিভাবে? অনেক সময় আমরা আপনদের দেখে, তাদের অনুচিত কার্যকলাপ দেখে, অনুচিত কথা শুনে চুপ করে থাকি, ভেবে নিয়ে আমরা যেন কোনোভাবে তাদের আঘাত না করে ফেলি, দুঃখ না দিই, ক্রুদ্ধ না করে ফেলি, ভেবে নিয়ে এই সমস্যা এড়িয়ে যাবে। কিন্তু এইখানেই আরম্ভ হয় সব থেকে বড় সমস্যার। আমরা কিছুই বলি না এটা ভেবে উনি আমার আপনজন, আর সেই ব্যক্তি ভাবেন যে কিছুই বলেন না সেই আমার আপনজন। যদি আপনি সত্যি কাউকে আপনজন মনে করেন তাহলে তাকে বাধা দিতে শিখুন, তার অনুচিত কাজে, তার অনুচিত কথায় তাকে বাধা দিতে শিখুন। তক্ষুনি ওনাকে বোঝান যে উনি কি ভুল করছেন, ওনাকে বোঝান, ওনাকে সঠিক পথ দেখান, সেই পথে ওনাকে চালিত করুন। এটাই হলো আপন ভাবা। আর তার জন্য মৌন থাকা নয়, দরকার গর্জন করা। অনেক সময় অনুচিত কর্মের পথে চলতে গিয়ে কিছু মানুষ এমন ঘুমিয়ে পড়েন যে ওনাদের জাগানোর জন্য মধুর সঙ্গীত নয়, রৌদ্র হুঙ্কারের প্রয়োজন হয়ে থাকে। তাই আপনজনদের জাগান, শ্রেষ্ঠ কর্মের পথে ওনাদের চালিত করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna